আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম হচ্ছে মুয়াজ, ওর বয়স 2.5 বছর। ওর সমস্যাটা হচ্ছে রোজার ঈদের কিছুদিন আগে, 4-5 দিন আগে একটা ফোড়ার মতন হয়। তো ওটা বারবার হচ্ছে পেকে যাচ্ছে। এটা হচ্ছে পায়খানা রাস্তার একটু সামনে, একটা একবার সরাসরি পায়খানা রাস্তা না, একটু বাহিরেই। তো ওটা বারবার পেকে যায়, পরে ওটা বারবার শুধু পুজ বের হচ্ছে। তো আমি এখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমাদের মানিকগঞ্জে। উনি হচ্ছে পিজি হসপিটাল ডাক্তার জিয়া। উনি বললো উনি ওটাকে কেটে ওই রুমের ভিতরে একটু হালকা একটু অপারেশনের মতন করে দিল। মনে করছি যেটা আর হবে না, কিন্তু তারপর থেকে ওটা কন্টিনিউ সপ্তাহের মধ্যে 3-4 বার ওটা পেকে যায় এবং পুজ বের হয়। পরে অনেক ডাক্তার, আরেক ডাক্তারের কাছে গেলাম, সবাই উনি বললো যেটা কি ফিস্টুলা। এরকম অনেকগুলো ডাক্তার দেখাইছি, বললো এটা অপারেশন করলে এটা ঠিক হয় না, জেনারেল অপারেশন এটা যায় না, এটা বারবারই হয়। তো সেই ক্ষেত্রে এটা এইভাবেই থাকবে, বড় হয়নি, বড় হলে এটা করা যাবে। তো যাই হোক, এটা পরে শেষে ওর বাবা আসলো, ওর বাবা বললো যে এটা বাহিরে। তাহলে আমরা দেখি বাহিরে, কারণ বারবার দেখা যাচ্ছে যে পুজ বের হয়, এটা তো আসলে একটা বাচ্চার পক্ষে সম্ভব না, কারণ আমাদের বড় মানুষই একটা জায়গা থেকে বারবার পুজ বের হলে কিরকম লাগে, আর বাচ্চা। তো এর মধ্যে হোমিওপ্যাথিকও খাওয়ানো হয়েছিল, বলছে যে হোমিওপ্যাথিক, কিন্তু হোমিওপ্যাথিক কোনো কাজ করেনি। জাস্ট একটু কম ছিল, মানে পুজটা একটু কম বের হতো, কিন্তু কন্টিনিউ বের হতো, মানে থামেনি কখন। জন্য এর আগে আমরা শিশু হসপিটালে একটা ডক্টর দেখেছিলাম, ওটা হচ্ছে ডক্টর ইয়ার খান। উনি বলছিল যে জেনারেল যদি করা হয় ওই বাচ্চাদের মানে খুবই কষ্টকর, কারণ হচ্ছে ওদের এটা ঘা, এখানে কোনো সেলাই হয় না, এখানে কন্টিনিউ বাচ্চাকে মানে 1 মাস এভাবেই রাখতে হবে। তারপর এটা হবে কিনা 50% গ্যারান্টি, কোনো 100% গ্যারান্টি দেয় নাই জেনারেলে। কারণ হচ্ছে এটা কাঁচা থাকে, অনেকদিন পায়খানা আছে, কাঁচা থাকে, এটা কষ্ট হয়ে যায় বাচ্চাদের পক্ষে, এটা অনেক কষ্ট। পরে আমরা তো চিন্তা করছিলাম যে ইন্ডিয়া যাওয়ার জন্য, এরকম প্রিপারেশনও নিয়ে ফেলছি। পরে ওরা ইউটিউবে ঘাটাঘাটি করে স্যারের ইনফরমেশনটা বা ইরফান স্যারের এই একটা চ্যানেল দেখে, চ্যানেল থেকে ওনার এইটা পাওয়ার পরে বললাম যে দেখে আসি। তারপরে যে এখানে আসার পরে তো স্যার দেখার পরেই বললো যেটা ওরা অপারেশন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে 100%। স্যার বলছে যেটা এই জায়গা থেকে আর হওয়ার কোনো পসিবিলিটি নাই, অন্য জায়গা থেকে হতে পারে, এটা আলাদা, এটা পরের বিষয়, বাট এখান থেকে আর হওয়ার সম্ভাবনা নেই, ভালো হয়ে যাবে। তখন লেজারের মাধ্যমে এটা ভিতর থেকে পুড়িয়ে দেওয়া হবে, এভাবে জিনিসটা আর হবে না, এটাই বলছিল। পরে অপারেশনের ডেট দেওয়া হয়, এটা লেজারের মাধ্যমে, আর এটার কোনো ব্যথা মুক্ত, কোনো ইনফেকশন নেই, কোনো ব্যথা হবে না। একটা ভিতর থেকে সুইয়ের মাধ্যমে পুড়িয়ে নিয়ে আসবে। আর এটা ওইভাবেও অ্যানেস্থেশিয়া দেওয়া হয় না, নর্মাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, যেখানে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। যদিও আমি শুরুতে অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে সব ঠিকভাবে হয়। স্যার এখানে আসার পর স্যারের সাথে কথা বলে আর একটু ভয় কম পাই, কারণ স্যার সাহস দেয় অনেক যে না কোনো সমস্যা নেই। কারণ ওর অপারেশনের আগে সপ্তাহে আরেকটা বাচ্চার ঠিক করানো হয়েছে, তো এই জন্য আমি আর করিনি। আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলি ওর অপারেশনে, এবং আমরা অপারেশন করাই। করানোর পর ইনশাআল্লাহ ভালো থাকে, এবং ও ভোর রাতে থেকেই ও সুস্থ, ওর কোনো ব্যথাও হয়নি আল্লাহর মতো। ভোর থেকেই হাঁটাচলা করতে পারতেছে এবং খেলতে পারতেছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো অপারেশন করার পরে সে ধরনের কোনো সিমটম আমরা আর পাইনি, এবং স্যারে আজকে বলছে যে যেটা সেটা এখন শুকিয়ে গেছে, এবং তার যত মেডিসিন ছিল সেগুলি সব অফ করে দিছে। সেটা অলরেডি 2 সপ্তাহের ভিতরে তারটা শুকিয়ে গেছে, এবং ইনফেকশন সম্পূর্ণ ইনশাল্লাহ ভালো হয়ে গেছে, সেটা অফ হয়ে গেছে। এবং আপনার এটাতে কোনো ছ্যাক দেওয়ার কোনো বিষয় নেই, তারপরে এখানে সিলি দেওয়ার কোনো কিছু নেই, এখানে শুধু একটা ছিদ্র হয় এবং সেটা থেকে যে জীবাণুটা থাকে সেটা বের করে দেয়, এবং খুব অল্প সময়ে সেটা সুস্থতা ফিরে নিয়ে আসে। এবং লেজারের মাধ্যমে যে রুগী আরো কষ্টের অনেকাংশ কমে যায়, এবং কোনো কষ্টই হয় না বলে চলে। কারণ সেটা হলো আপনার একদিন, যেদিন অপারেশন করবে ঠিক তার পরের দিনই আমরা রিলিজ নিয়ে চলে যেতে পারি। সেটা হলো লেজারের সবচেয়ে বড় বেনিফিট, অ্যাডভান্টেজ। এবং স্যারের কাছে আমরা কৃতজ্ঞ, স্যারের মাধ্যমে আমরা এটা ওর আমার ছোট বাচ্চা ও চিকিৎসাটা করতে পারছি। স্যারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। সে ছোট বাচ্চা হিসেবে তাকে এক্সট্রা কেয়ার করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে তাকে কেয়ার করে এখন আল্লাহর রহমতে স্যারের কেয়ারের মাধ্যমে অনেক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। সবাইকে ধন্যবাদ। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।